যাই হোক, যে বিষয়টা বলা দরকার, ইন্টারিম গভর্নমেন্ট যে 5টি মাস সফলতার সাথে শেষ করেছে, আমি অনুরোধ করব, আমরা বিগত সরকারগুলোর মধ্যে দেখেছি একটি সরকারের মধ্যে 1 বছর পরে হঠাৎ করে দেখা যায় যে অমুক পিএস 100 কোটি টাকার মালিক, অমুক উপদেষ্টা দেশে বিদেশে তার 10টি বাড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে অমুক এমপি তার এত কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছে। সো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা এবং ফ্যামিলি প্রোটোকল অফিসার এবং অন্যান্য যারা রয়েছে সরকার সংশ্লিষ্ট প্রত্যেকের গত 5 মাসের সম্পদের বিবরণী দাখিল করা হোক। এটা অন্তত গণ অভ্যুত্থানের পরবর্তী মানুষের প্রত্যাশা, মানুষ এটা দাবি করতে পারে। পাশাপাশি আগামী তরুণদের রাজনীতিতে নেতৃত্বে যারা আসতে চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যারা রয়েছে, তারাও যাতে তাদের সম্পত্তির বিবরণ এবং তাদের বর্তমান ফ্যামিলির আর্থিক অবস্থার বিবরণ যেন প্রকাশ্যে তুলে ধরা হয় অডিট করার মাধ্যমে। তারা যেন এটা সরকারের কাছে এটা আহ্বান করেন নিজেদের উদ্যোগে। যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করার চেষ্টা করে, দেখা যায় তারা আসলে কি স্টেক হোল্ডার জনগণের পক্ষে কাজ করার জন্য, নাকি পকেট ভারী করার জন্য, দেশকে শোষণ করার একটি নতুন উপায় এবং পন্থা তৈরি করার জন্যে, সেটা স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।